নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আসন্ন বিধানসভা নির্বাচনের। 23 এপ্রিল এবং 29 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচন দুটি পর্যায়ে। আর পানিহাটি বিধানসভা কেন্দ্রে আগামী 29 এপ্রিল বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সারছেন, কোথাও পায়ে হেঁটে তো কোথাও জনসভা করে। আগামীকাল অর্থাৎ আগামী 9 এপ্রিল পানিহাটি কেন্দ্রে তিনি আসছেন। এখানকার প্রার্থী মানে পানিহাটি কেন্দ্রের প্রার্থী তরুণ তুর্কি তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করতে। তারই প্রস্তুতি আমরা দেখতে চলে এসেছি উসুমপুর বটতলা মাঠে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে এখানে জনসভা করতে আসবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারছেন তো কোথাও জনসভা করছেন কর্মীদের এবং প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে। আর এই মুহূর্তে আগাম ঘোষণা অনুযায়ী 9 এপ্রিল বেলা 11টায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পানিহাটির এই আগরপাড়ার উসুমপুর বটতলার বিশাল মাঠে। তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর এই জনসভা ঘিরে যে প্রস্তুতি তুঙ্গে সেই ছবিটাই এই মুহূর্তে আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামলদা খুব সুন্দরভাবে গোটা মাঠে যে প্রস্তুতি চলছে ঘিরে সেই প্রস্তুতিটা তুলে ধরাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন মঞ্চ প্রস্তুতি। একদিকে যেমন মঞ্চ প্রস্তুতি চলছে তেমনি গোটা মাঠ জুড়ে ব্যারিকেড থেকে শুরু করে কর্মীরা যেখানে এসে দাঁড়াবেন বা বসবেন শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই জায়গাটারও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি। তবে যেহেতু গত কয়েকদিন ধরে কাল বৈশাখীর তাণ্ডব চলছে, তীব্র হাওয়া মানে ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টি হচ্ছে, ফলে মাঠের অবস্থা সে কারণে একটু খারাপ হওয়াতে কর্মীদের কিন্তু দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে যে এই মাঠ প্রস্তুত করতে, একেবারে নির্বিঘ্নে প্রস্তুত করতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোহার রেলিং দিয়ে একদম মূল মঞ্চের ব্যারিকেড যাতে পৌঁছাতে সাধারণ মানুষ না পারে তার থেকে দূরত্ব থাকে, সেই জন্য লোহার রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়েছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী এখানটায় এই প্রস্তুতির কাজ করছেন। এটা হচ্ছে মূল মঞ্চের প্রবেশ পথ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা এবং প্রার্থী যে মঞ্চে থাকবেন সেই মঞ্চ অনেকটা প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু এখনো বেশ খানিকটা বাকি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে, যেহেতু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তাই প্রস্তুতিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মাঠে কিন্তু উপস্থিত রয়েছেন পানিহাটির 5 বারের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ এবং কর্মী সমর্থকেরা। আমরা তার সাথে কথা বলবো, প্রস্তুতি কেমন চলছে, কর্মীদের মনোবল কি, আমরা সেই ব্যাপারেও তার সাথে কথা বলবো। অর্থাৎ তৎপরতা তুঙ্গে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পানিহাটির আগরপাড়ার এই উসুমপুর বটতলার মাঠে। সেখানেই সেই চূড়ান্ত প্রস্তুতি চলছে, সেই ছবিটা আমরা 7 নিউজের পর্দায় তুলে ধরছি। আগামীকালে অবশ্যই জনসভাটা আমরা তুলে ধরবো, তার আগে এই প্রস্তুতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচনী প্রচারে পানিহাটির প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো আসছেন, প্রস্তুতি কতটা? প্রস্তুতি জোর কদমে এগোচ্ছে, কারণ বর্ষা চলছে বলে একটু অসুবিধা, মাঠে কাদা হয়ে যাচ্ছে। আমাদের সব অসুবিধা দূর করে আমাদের সমস্ত সিকিউরিটি থেকে যারা ডায়াস তৈরি করছে, তারা যারা হ্যাঙ্গার লাগাচ্ছে, যারা আমাদের মাঠ ঘিরছে, যারা এখানে হেলিকপ্টার ল্যান্ডিং, সমস্ত ব্যবস্থাই আমাদের জোর কদমে এগোচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস আজকে রাত্রের মধ্যে
ভগবান করে বৃষ্টি নাও, আমরা সব কমপ্লিট করে ফেলতে পারবো। আর পানিহাটিতে যেহেতু সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, তীর্থঙ্কর ঘোষের তার লাখও ভালো, এবং আমার দৃঢ় বিশ্বাস হাজার হাজার মানুষ কালকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে আসবে। ওর অপেক্ষায় আমরা আছি। আর এই অপেক্ষা আমরা শুধু নয়, সমস্ত পানিহাটি আগরপাড়ার মানুষ তার অপেক্ষা করে আছে কখন দিদি এসে বক্তৃতা দেবে। স্বয়ং তৃণমূল সুপ্রিমো আসছেন বলে কি কর্মীদের মনোবল আরো অনেক বেড়েছে, এবং সিপিএম তো তার যা প্রচার আর বিজেপির তো কুৎসা, এর বাইরে তো কিছু দেয়নি। অতএব সেই জন্য মানুষ শুনতে চায়, যিনি পানিহাটিকে আগরপাড়াকে নতুন শহর তৈরি করে ওনার মুখ থেকে মানুষ শুনতে চায়। এটা অত্যন্ত ভালো হবে, এবং কর্মীদের মধ্যে অনুপ্রেরণা আরো বেশি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী আসছেন। কালকে উসুমপুর মাঠ ভরে যাবে বলে মনে করছেন? মাঠ ভরার কোনো ব্যাপার নেই, ভরেই যাবে, জায়গা পাবে না লোক। আপনারা শুনলেন পানিহাটির 5 বারের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ কি বললেন। তিনি জানালেন যে আগামীকাল নোয়াপাড়ায় যে তার সভা রয়েছে, নোয়াপাড়া থেকে তিনি এখানে হেলিকপ্টারে আসবেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই হেলিকপ্টারের প্রস্তুতি, সামনে আপনাদের তুলে ধরছি যে এই উসুমপুর মাঠেই একদিকে মঞ্চ আর একদিকে হেলিকপ্টারের প্রস্তুতি, হেলিকপ্টার যে নামবে হেলিপ্যাডের প্রস্তুতি চলছে। প্রথমেই বলেছি যে যেহেতু গত কয়েকদিন ধরে বিশেষত বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে এই মাঠ কিন্তু কাদা রয়েছে। মাঠে এই প্রস্তুতি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে যারা এই মাঠ প্রস্তুতির কাজ করছেন। আর এই মুহূর্তে আপনাদের আমরা মাঠের একপাশে যে হেলিপ্যাড তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। এখানেই আগামীকাল নোয়াপাড়া থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে এসে উসুমপুর বটতলার মাঠে নামবেন। সেখানে এই বিশাল মাঠে হেলিপ্যাড তৈরি হচ্ছে, সেখানেও চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা শুনলেন যে নির্মল ঘোষ জানালেন যে যদি ঝড় বৃষ্টি আজকে বিকেলে না হয় তাহলে তো ভালো, না হলে একটু সমস্যা দেখা দিতে পারে। যদিও পানিহাটির কর্মী সমর্থকেরা তুমুল উৎসাহে মুখ্যমন্ত্রীর এই যে জনসভা পানিহাটিতে তার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে তারা তুমুল উৎসাহে কাজে লেগে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে এইটা হেলিপ্যাড, এখানেই আগামীকাল মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে এসে নামবেন, তারও প্রস্তুতি চলছে। গোটা উসুমপুর মাঠ জুড়ে প্রচুর কর্মীরা কাজ করছেন। একদিকে হেলিপ্যাড প্রস্তুতি আর একদিকে মঞ্চ প্রস্তুতি। গোটা বিষয়টা স্বয়ং নির্মল ঘোষ নিজে মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন। এখানেও কিন্তু চারিদিকে ব্যারিকেড করে দেওয়া আছে, বাঁশের ব্যারিকেড, যাতে সাধারণ মানুষ এই ব্যারিকেড পেরিয়ে হেলিপ্যাডে প্রবেশ করতে না পারে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড পেরিয়ে সাধারণ মানুষ এখানে পৌঁছতে পারবেন না। কিন্তু কর্মী সমর্থকদের জন্য প্রস্তুতিটা দূর থেকে সামলদা দেখাচ্ছেন যে এইখানটা কিন্তু পুরো শেড থাকবে যাতে কোনো রকম সমস্যা না হয়। আগামীকাল যেহেতু বেলা 11টায় মুখ্যমন্ত্রী আসার সময় স্থির হয়েছে, এই পুরো শেডটার জন্য কিন্তু অস্থায়ী নির্মাণ করা হয়েছে। পাশাপাশি চলছে এই অস্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তুতি, সেটাও তুঙ্গে। যদি আজকে বিকেলে ঝড় বৃষ্টি না হয় তাহলে এই প্রস্তুতি একদম সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেলিপ্যাড প্রস্তুতির কাজ চলছে। উসুমপুর বটতলার যে মাঠ, বিশাল এই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা করতে আসছেন আগামীকাল 9 এপ্রিল বেলা 11টায়, তারই প্রস্তুতি আমরা তুলে ধরছি এই মুহূর্তে 7 আওয়ার নিউজের পর্দায়। আপনারা দেখছেন সেই ছবি। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পর পানিহাটি বিধানসভা কেন্দ্রটি হচ্ছে সবচেয়ে নজর করা। কারণ আপনারা জানেন যে এখানে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ তুর্কি প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ, আর অন্যদিকে মুখোমুখি আরজি করের নির্যাতিতা
যে বিচার চেয়ে আন্দোলনকারী অন্যতম সিপিআইএম প্রার্থী কলকান দাশগুপ্ত এবং স্বয়ং অভয়ারমা রত্না দেবনাথ। ফলে এই কেন্দ্রের দিকে কিন্তু এবছর নজর রয়েছে এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 9 এপ্রিল তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করতে, কর্মীদের মনোবল চাঙ্গা করতে নিজে এখানে উপস্থিত হচ্ছেন এবং তার জন্য প্রস্তুতি আমরা তুলে দেখালাম যে আগরপাড়া উসুমপুর বটতলা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠে চূড়ান্ত প্রস্তুতি। এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে আর একদিকে এই মাঠেই আর একটা পাশে কিন্তু বিশাল মঞ্চ তৈরি হয়েছে, তার সিকিউরিটির ব্যবস্থা আছে এবং কর্মীরা, তৃণমূল কর্মী সমর্থকেরা এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বয়ং নির্মল ঘোষ নিজে উপস্থিত হয়ে সেই তদারকি দেখছেন। আগামীকালের সভা এই মাঠ ভরে যাবে তেমনটাই আশা করছেন সকলেই। এখন দেখার এই নজর করা পানিহাটি বিধানসভা নির্বাচনী এই কেন্দ্রতে আগামী 4 মে ফলাফল কি দাঁড়ায় সেদিকে সকলের নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। আপনারা নজর রাখুন 7 আরেক নিউজের পর্দায়। অবশ্যই আগামীকালের খবরও আমরা তুলে ধরবো। আমাদের খবর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ থেকে সরল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 আরেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.